আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিছ, এইটার উপর অনরটল অবিচল থেকেছ। এখন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো আর ভয় নেই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের সাথে রয়েছেন, তোমাদের সাথে ফেরেশতাদেরকে যখন নাজিল করে দিল, ফেরেশতারা নাজিল হয়ে থাকলো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ প্রাপ্ত জান্নাত রহিয়াছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আজ অধিকাংশ মানুষদেরকে বলবেন আপনার আমার রবকে, ওই মানুষগুলি বলবে একমাত্র আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটার উপর অনরটল অবিচল থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিনে জুমা অধিবেশনে এবং সুস্থতার সহিত জুমার দিনে পবিত্র জুমার দিনে মসজিদে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তর স্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আপনারা বলেন তো আপনারা কেমন আছেন? ভালো আছেন? আজকে জুমা অধিবেশনে সংক্ষিপ্ত আলোচনা করব, যে আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা অনুযায়ী সকলকে আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করেন, বলেন আমিন। বান্দা নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দার নিয়ামতটা ছিনায় নাই। আয়াত কি? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দার নিয়ামতটা ছিনায় নাই। এবং ওই বান্দা, যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দাকে শক্ত আযাবে গ্রেফতার করি। এই জন্য সুখে দুঃখে শান্তিতে সব সময় সর্ব অবস্থায় কার প্রশংসা করা লাগবে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা সব সময় যার প্রতি প্রশংসা, যার প্রশংসা করব তিনি কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব সব সময় সর্ব অবস্থায়। আলহামদুলিল্লাহ। বোঝা গেল? 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 34 বার। এটা একটু বেশি কেন? আল্লাহ বড়। আল্লাহ কি? বড়। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, ঠিক কিনা? এই জন্য সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সব সময় সর্ব অবস্থায় কার প্রশংসা করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকের জুমা অধিবেশনে সংক্ষিপ্ত আলোচনা হবে। আমি যে কোরআনুল কারীম থেকে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত কারিমা থেকে আলোচনা করব। সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতিরা, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমা থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আপনারা আমার রবকে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা গো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে
আমাদের রব আল্লাহ। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আজ অধিকাংশ মানুষদেরকে বলবেন আপনার আমার রবকে, ওই মানুষগুলি বলবে একমাত্র আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটার উপর অনরটল অবিচল থাকে, দৃঢ় থাকে। আমাদের রব আল্লাহ এটা বলল, কিন্তু এইটার উপর যদি দৃঢ় না থাকে, মানে অটল অবিচল না থাকে, এটার প্রতি যদি মানে স্বীকৃতি না দেয়, বান্দা স্বীকৃতি দিল, এটার উপর অবিচল থাকলো না, তাহলে তো হলো না। এই জন্য বান্দা স্বীকৃতি দিলাম, স্বীকৃতি দেওয়ার পরে ওইটার উপর অনরটল অবিচল থাকা লাগবে। যদি না থাকেন, ওই রবকে স্বীকৃতি দিয়ে লাভ হলো না। তো সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপর অনরটল অবিচল থাকে। এইটার উপর যারা অনরটল অবিচল থাকে, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিল, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিল, কিন্তু অনরটল অবিচল থাকলো না, তাহলে তো হলো না। যদি অনরটল অবিচল থাকে, ওই রবকে স্বীকৃতি দিয়ে দেওয়া লাভ আছে। যারা স্বীকৃতি দিল, অনরটল অবিচল থাকলো, تتنزل عليهم الملائكة, আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে, এই মানুষগুলিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দিলেন। তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন যারা রবকে স্বীকৃতি দিল এবং এর উপর অনরটল অবিচল থাকলো, এই বান্দা বান্দীদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নাযিল করে দিলেন সাথে থাকার জন্য। সুবহানাল্লাহ, ফেরেশতারা তাদের সাথে থাকবে সবসময়। যারা রবকে স্বীকৃতি দিল, এরপর রবের হুকুমগুলো মানলো, অনরটল অবিচল করলো, এদের সাথে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাটেন্ড করে দিলেন। থাকো, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিছ, এইটার উপর অনরটল অবিচল থেকেছ, এখন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো আর ভয় নেই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের সাথে রয়েছেন, তোমাদের সাথে ফেরেশতাদেরকে যখন নাজিল করে দিল, ফেরেশতারা নাজিল হয়ে থাকলো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ প্রাপ্ত জান্নাত রহিয়াছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে রব বলেছেন, রবকে স্বীকৃতি দিয়েছেন, নিশ্চয় যারা বলেন আমাদের রব আল্লাহ, এইটার উপর অনরটল অবিচল থেকেছে, এই লোকগুলির সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দিলেন এবং বললেন, তাখফ, তোমাদের কোনো ভয় নেই,
ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি করার দরকার নাই, তোমাদের জন্য রয়েছে সুসংবাদপ্রাপ্ত জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য যারা বলল আমাদের রব আল্লাহ, বলার পরে স্বীকৃতি দিল, অনরটল অবিচল থাকলো না, তাহলে তো হলো না। আর যদি অনরটল অবিচল থাকে তাহলেই তো হলো, ঠিক কিনা কর। এরপরে ফেরেশতা নাযিল করে দিলেন তাদের সাথে, বলতেছেন তাখফ, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশনও নেই, পেরেশানিও কি নাই। ওয়াবাশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য রয়েছে সুসংবাদ প্রাপ্ত জান্নাত। সুবহানাল্লাহ। দিনের কথা বলতে গিয়ে বাধা হয়েছে, কোরআনের কথা বলতে গিয়ে বাধা হয়েছে, এইরকম আছে না নাই? কোরআনের কথা বলতে গেলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গিয়া কিছু মানুষ বাধা দেয় কি দেয় না? দেয়। আমাদের ইনাদপুর মাদ্রাসাতে ওই যে রমজান আলী, বজলুর রশিদ, মাওলানা বজলুর রশিদ হাফিজাহুল্লাহ, তিনার নাতি আলোচনা করিচ্ছে। এমত অবস্থায় তিনি কোরআন থেকেই কথা বলতেছে, বোঝা গেল বর্তমান প্রেক্ষাপট ধরে তুলে ধরতে শুরু করছে। বর্তমান কি প্রেক্ষাপট এটা তুলে ধরতেছে, ইসলামিক ধর্মিক যেটা। এমত অবস্থায় পিছন থেকে একটি লোক আসলো, আসার পরে বলল, হুজুর, কানের কাছে এসে বলতেছে, হুজুর রাজনৈতিক কথা বললেন না, রাজনীতি যেন কথা বলেন না। আরে ভাই মিয়া, রাজনীতি কিসের? রাজনীতির কথা হচ্ছে এখানে কোরআন থেকেই তো আলোচনা হচ্ছে। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা লাগবে না? বর্তমানকে সোজা না করে ডাইরেক্ট গাছের মাথা উঠলে কি হয়ে যাবে? পরে যে ওয়াজ শেষ করছে আবার অফিসে গেছে, আমি বজলুর রশিদ, মাওলানা বজলুর রশিদের নাতি মাওলানা রমজান আলী, বুঝা গেল? তো আমি ওই ভাই, আমরা সবাই মিলে অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে এইরকম আলোচনা করতেছি। এমত অবস্থায় ভাইকে বললাম, ওই ভাই আর আমি আলোচনা করতেছি এমনি কথাবার্তা, ঠিক আছে? তো এমত অবস্থায় যে ব্যক্তি বাধা দিল ওই ব্যক্তি আসলো। আসার পরে ওই ব্যক্তি বলতেছে, হুজুর, আমি আপনাকে বাধা দিয়ে বড় ভুল করেছি, কারণ মিডিয়ায় ছড়ে পড়েছে, কারণ আমি তো এটা বাধা দেওয়ার কোনো আশাই নাই, কিন্তু তারপরও দিয়ে ফেলেছি। হুজুর ভুলে গেছে, মাফ করে দিবেন। ভুলে গেছে কি, মাফ করে দিবেন। আরে বেটা, তুই এই বাধা দেওয়ার আগে এই চিন্তা করলি না কেন? এই বাধা দেওয়ার আগে তুই চিন্তা করলি না কেন? পরে এসে তুই বলতেছিস যে হুজুর ভুল হয়ে গেছে। ফাইজলামি করার জায়গা পাও না? হ্যাঁ, অনেকে আল্লাহর কথা বলতে গিয়ে অনেকে বাধা দেয় কি দেয় না? বলেন বলেন হুজুর রাজনীতিক কথা বললেন, রাজনীতিক কথা বললেন। একজন এসে বলতেছে, আর একজন এসে বলতেছে, হুজুর কি শুরু করছে? ওরে বাবা, কি শুরু করলো! দেখেন, এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে, এই লোকদের সাথে রবকে স্বীকৃতি দিল। রবের হুকুম গুলো মানতেছে, রবের কথা প্রচার করে দিচ্ছে, কোরআনের কথা প্রচার করে দিচ্ছে। এই মানুষদের বাধা দিচ্ছে কি দিচ্ছে না? এদের সাথে রয়েছে ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা রয়েছে, এবং এদেরকে বলা হচ্ছে ওয়ালা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবাশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ প্রাপ্ত জান্নাত রহিয়াছে। তোমরা টেনশন করো না, তোমাদের কোনো আর ভয় নাই।
তোমরা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে গিয়া বাধা দিয়েছে, তবু কথা বলা ছাড়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেছ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছ, রমাদান মাসের রোজা রেখেছ, হক পথে চলেছ, সত্য কথা বলেছ। তোমাদের হক কথা বলতে গিয়ে তোমাদের কষ্ট হয়েছে, তোমাদের এখন আর কোনো টেনশন নাই, এখন আর কোনো ভয় নাই। তোমরা যখন এসেই ফেলেছ, তোমাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ।